ধরাইল বিনোদ বিহারী চৌধুরীর দর্শনার্থী পাঠাগার ও সংগ্রহশালা আজকে অনেক দর্শনার্থী আসছে এবং আমরা একটা অনুষ্ঠানেরও আয়োজন করছি। আমাদের এই সম্পর্কে আমরা কিছু সাক্ষাৎকার নেব। আমরা এই মুহূর্তে একটা সাক্ষাৎকার নেব। আমাদের এখানে সংস্কৃতি চর্চা করে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল মতিন ভাই একটু কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই সংগ্রহশালা সম্পর্কিত অল্প একটু যদি সংক্ষিপ্ত সারে বলতেন। ধন্যবাদ সুমনকে। আসসালামু আলাইকুম। ধরাইল বিনোদ বিহারী সংগ্রহশালার পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা জড়িত তাদের সবাইকে সাধুবাদ জানাই। আসলে সুমন মতিন ভাই দারুণ উদ্যমের সাথে যে প্রেরণা দিয়ে যে কাজগুলি করছে সেটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আমরা আসলে ওনাদের দুজনের প্রতি গর্বিত, এই বলে আমি আমার সংকল্প। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটু সাক্ষাৎকার নিব আমাদের সবার পরিচিত ভাইরাল কবি, আমরা পরিচিত কবি আজাহারকে যে কিছু বলার জন্য এই সংগ্রহশালা সম্পর্কে। বহুদিন পরে এই ধরাইল গ্রন্থাগারে এসে অতীতের স্মৃতি উঠে অন্তরে ভেসে, কলম থেকে আমি ভ্যানে চড়ে এই ধরাইল আসি কত কষ্ট করে, এইখানে পৌঁছি 10টা 10-এ। আপনারা দেখেন সবাই আছেন বসে। ধন্যবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন। কবি আজহার নিয়ে একটু অনুরোধ করছি আমাদের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব সাহেবকে একটু কিছু বলার জন্য আমাদের এই সংগ্রহশালা সম্পর্কে। হ্যাঁ, না আপনি ধন্যবাদ। ধরাইল জমিদার বাড়িতে সাহিত্য সম্মেলনে আবার এসেছি। পূর্বে একবার এসেছিলাম, এখানে স্মৃতি সংগ্রহশালা দেখলাম। অনেক স্মৃতি বিজড়িত চিহ্নগুলো আমাদের সাহিত্যকর্মীরা ধরে রাখার চেষ্টা করেছেন। আজকের এই আয়োজন সফল হোক, এর তাৎপর্য চারিদিকে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের সবার প্রিয় আলতাফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের এই নাটোরের ঐতিহ্যবাহী এলাকা এই ধরাইল জমিদার বাড়িতে আমাদের বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা স্থাপিত হয়েছে। তারই বর্ষপূর্তির কাছাকাছি আমরা আগামী জুন মাসে জাঁকজমকপূর্ণভাবে এই বর্ষপূর্তি উদযাপন হবে। ইতিমধ্যে নাটোরের মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সাহেব এই বর্ষপূর্তিতে উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের নাটোরের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় যাতে এই প্রতিষ্ঠাবার্ষিকীটা জাঁকজমকপূর্ণভাবে করা যায় তার জন্য সার্বিক নির্দেশনা দিয়েছেন। তো সেই প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ব মুহূর্তে আমাদের আজকের এই সাহিত্য আসরে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে নাটোরের যে ঐতিহ্য ধরাইল, সেই ধরাইলের পুনরুদ্ধার হবে এই ঐতিহ্যগুলো।